আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে মুচমুচে পেঁয়াজু বানিয়ে দেখাবো। এই পেঁয়াজুটা ভাজার পর 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পেঁয়াজুটা বানাতে হয়। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজু তৈরিতে পেঁয়াজটা কিন্তু একটু পাতলা করে কুচি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই জিরাটা দিলে পেঁয়াজুর ফ্লেভারটা কিন্তু ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম পরিমাণ, বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর বাংলাদেশি হোটেলগুলোতে কিন্তু এই পেঁয়াজুটা বেসন আর ময়দা দিয়েই তৈরি করা হয়। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে বেসন আর ময়দাটা মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিতে হবে, কারণ পেঁয়াজ থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এরকম আঠালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এরকম সাইজ করে আমি পেঁয়াজুগুলো ভেজে নিব। পেঁয়াজুগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু মাঝারি সাইজের করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট ছোট সাইজ করেও পেঁয়াজুগুলো ভেজে নিতে পারেন। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে এই পেঁয়াজুগুলো ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। আর এভাবে করে এই পেঁয়াজুগুলো আমি ভেজে নিব। এই পেঁয়াজুটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই পেঁয়াজুগুলো উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচেই এই পেঁয়াজুটা ভালোভাবে ভেজে নেবেন। এই পেঁয়াজুটা ডাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এখন যেহেতু রমজান মাস, ইফতারে কম ঝামেলায় আপনারা কিন্তু এই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। তো আমি 2 সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর পেঁয়াজুর কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর 1 মিনিটের মতো ভেজে এরপরে এই পেঁয়াজুগুলো তেল থেকে তুলে নিব। তো পেঁয়াজুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি সব পেঁয়াজুগুলো আমি সেম ভাবেই ভেজে নিব। সবগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পেঁয়াজুটা আপনারা বাহির থেকে কিনে না খেয়ে ঘরেই কিন্তু তৈরি করে খেতে পারেন। এই পেঁয়াজুটা অনেক মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ইফতারে আপনারা এই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।